রাজা জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ আস্তিক মুনি কেন বন্ধ করেছিলেন, এই কাহিনীটি এখন বিস্তারিতভাবে তুলে ধরছি। আস্তিক মুনির জন্মই হয়েছিল এক বিশেষ উদ্দেশ্যে। তার বাবা ছিলেন ঋষি জরৎকারু এবং মা ছিলেন নাগরাজ বাসুকীর বোন দেবী মনসা। যেহেতু তার শরীরে ঋষি এবং নাগ উভয় বংশের রক্ত ছিল, সেহেতু তিনি উভয় কুলের আশীর্বাদ পুষ্ট ছিলেন। আস্তিক মুনির জন্মের আগের থেকেই দেবতারা জানতেন যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি নাগ বংশকে রক্ষা করতে পারবেন। পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নিতে জন্মেজয় পৃথিবীর সমস্ত সাপকে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারার শপথ করেছিলেন। এই যজ্ঞে যখন হাজার হাজার নিরীহ সাপ মারা যাচ্ছিল, তখন নাগবংশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। আস্তিক মুনি তখন যজ্ঞস্থলে উপস্থিত হন এবং দেখেন যে প্রতিহিংসার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আস্তিক মুনি যজ্ঞশালায় প্রবেশ করে রাজা জন্মেজয় এবং যজ্ঞের পুরোহিতদের অসাধারণভাবে স্তুতি করতে শুরু করেন। তার গভীর জ্ঞান এবং মিষ্ট ভাষায় মুগ্ধ হয়ে রাজা জন্মেজয় তাকে একটি বর দিতে চান। রাজা যখন তাকে বর দিতে চাইলেন, আস্তিক মুনি প্রার্থনা করেন, মহারাজ, আপনার এই সর্পসত্র যজ্ঞ এখনই সমাপ্ত হোক। সেই মুহূর্তে তক্ষক নাগ ইন্দ্রের সিংহাসন আঁকড়ে ধরেও যজ্ঞের মন্ত্রবলে আগুনের দিকে ধেয়ে যাচ্ছিল। আস্তিক মুনি তখন তিষ্ঠ বলে তাকে রক্ষা করেন। কিন্তু রাজা প্রথমে রাজি হতে চাননি, কারণ তক্ষক নাগ তখনও বেঁচে ছিল, কিন্তু তিনি সত্যর পাশে বা প্রতিশ্রুতিতে বাধ্য ছিলেন। তাছাড়া আস্তিক মুনি বুঝিয়েছিলেন যে প্রতিহিংসা দিয়ে কখনও শান্তি আসে না। অবশেষে রাজার সম্মতিতে যজ্ঞ বন্ধ হয় এবং এভাবেই আস্তিক মুনি নাগবংশকে রক্ষা করেন। আস্তিক মুনির এই উপকারের কৃতজ্ঞতাস্বরূপ নাগরা আশীর্বাদ করেছিলেন যে যারা আস্তিক মুনির নাম এবং এই কাহিনী স্মরণ করবে তারা কখনও সর্পদংশনের শিকার হবে না। এমনকি আজও অনেক বাড়িতে সাপের উপদ্রব কমাতে দরজায় বা দেওয়ালে নিচের শ্লোকটি লেখা হয়, সর্পাপসর্প ভদ্রং তে গচ্ছ সর্প মহাবিশ, জনমে জয়স্য যজ্ঞান্তে আস্তিক বচনং স্মর। আস্তিকস্য বচঃ শ্রুত্বা য সর্পণ নিবর্ততে শতধা ভিদ্যতে মূর্ধ্নি শিম্পল বৃক্ষ ফলং যথা। সরলার্থ, হে মহাবিষধর সর্প, তোমার মঙ্গল হোক, তুমি এখান থেকে চলে যাও। রাজা জন্মেজয়ের যজ্ঞ শেষে আস্তিক মুনি যে কথা দিয়েছিলেন তা স্মরণ করো। আস্তিক মুনির এই আজ্ঞা শোনার পরেও যে সাপ ফিরে না যায় বা অনিষ্ট করে, শিমুল গাছের ফল পেকে যেমন ফেটে যায়, তার মাথাও তেমনি শতধা বিভক্ত হয়ে যাবে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে আস্তিক মুনির নাম স্মরণ করলে সাপের ভয় থাকে না। তাই নাগপঞ্চমীর দিনে এই কাহিনীটি পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। নমস্কার। কাহিনীটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।